সুপ্রিয় দর্শক, আমরা আছি এখন হিমছড়ি ন্যাশনাল পার্কে। চলুন পার্কটি ঘুরে দেখি। হিমছড়ি ন্যাশনাল পার্কে প্রবেশ করে আমরা টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 40 টাকা টিকিটে আমরা হিমছড়ি সৌন্দর্য দেখার জন্য প্রস্তুত হই। প্রথমে আমরা হিমছড়ির ঝর্ণা দেখার উদ্দেশ্যে বাম পাশ থেকে আমরা যাত্রা শুরু করি। আশেপাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যা থেকে আপনারা পছন্দের জিনিসপত্র কিনে নিতে পারবেন। তো এখানে অনেক রকমের দোকান রয়েছে, যাদের যা পছন্দ তা কিনে নিতে পারেন সহজেই। এখানে খুব সুলভ মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। তো আমাদের একটু যেতেই না যেতেই আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। তো ঝর্ণার কাছে আসতেই আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে ঝর্ণার আওয়াজ শুনে। তো চলুন আমরা ঝর্ণার একদম কাছে গিয়ে দেখি ঝর্ণাটা কেমন দেখতে। তো ঝর্ণার যতই কাছে যাচ্ছি মনটা ততই ভালো হয়ে যাচ্ছে। চলুন আমরা একটু ঝর্ণার আওয়াজ শুনে আসি। ঝর্ণার সাউন্ড একদম ক্লিয়ারলি শোনার জন্য আমরা একটু সামনে এগোতে হবে। একটু সামনে এগোলেই আমরা ঝর্ণার সাউন্ডটা একদম ক্লিয়ারলি শুনতে পারবো, যেটা শুনে আমাদের মনটা একদম ভালো হয়ে যাবে। সমুদ্রের পাড়ে এসে যদি ঝর্ণার একটা সাউন্ড শুনতে পারেন তাহলে ফিলটাই অন্যরকম। এরপর আমরা ডান পাশ দিয়ে সিঁড়ি বেয়ে যাত্রা শুরু করি হিমচরের সুউচ্চ ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, যেখান থেকে সমুদ্রটা অনেক সুন্দরভাবে দেখা যাবে। দুপাশে সিঁড়ি হওয়ার কারণে মানুষজনের চাপ একটু কম মনে হলো। এখানে অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, এ কারণে একটু ধৈর্য নিয়ে উঠতে হবে। কিন্তু একবার যদি উপরে উঠে সমুদ্রের ভিউটা দেখতে পারেন তাহলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। তো একপাশে সমুদ্র এবং একপাশে বনাঞ্চল যদি আ দেখে আপনার ভালো লাগে তাহলে সিঁড়ির যে উঠার যে কষ্টটা সেটা আর ফিল হবে না। তো আমরা আ সিঁড়ি পর সিঁড়ি উঠতে থাকি। মাঝ পয়েন্টে আ একটু রেস্ট নেই। কারণ এখানে অনেকগুলো সিঁড়ি, অনেক খাড়া একটা পথ পাড়ি দিতে হবে। তো আমরা জায়গায় একটু দাঁড়িয়ে একটু ফুটেজ নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এই ফুটেজগুলো এখান থেকে সমুদ্রটা কিরকম দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আই লাভ হিমচরির যে ফটো বুথটা রয়েছে। এরপরে কিছু সিঁড়ি যদি আমরা পাড়ি দেই তাহলেই আমরা ভিউ পয়েন্টে চলে যেতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকেও সমুদ্রটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা আর কিছু সিঁড়ি উঠে আ এই ভিউ পয়েন্টে চলে আসলাম। ভিউ পয়েন্ট থেকে এই সমুদ্রটা এরকম দেখতে লাগে। এখানে আরেকটি ওয়াচ টাওয়ার রয়েছে। যদি ওয়াচ টাওয়ারটাতে উঠতে পারতাম তাহলে খুবই ভালো হতো। কিন্তু ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ রেখেছে। সে কারণে আর ওয়াচ টাওয়ারে উঠতে পারলাম না। ওয়াচ টাওয়ারের উপর থেকে যদি সমুদ্র দেখতাম তাহলে আরো ভালো লাগতো। কিন্তু বন্ধ থাকার কারণে এখান থেকেই আমাদের সমুদ্রটাকে উপভোগ করতে হলো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে। কেউ এর পাশের বিল্ডিং এর ছাদে উঠে গেছে। এখানে একটি সিঁড়ি রয়েছে যেটা দিয়ে এই ছাদে ওঠা যায়। তো দেখতে পাচ্ছেন এই ভিউটা, এই ভিউর কারণেই এত কষ্ট করে আমরা এত উপরে উঠেছি। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। এজন্য আমরা আবার বিচের পাড়ে সূর্যাস্ত দেখতে চলে গেলাম।